প্রভু আবার এসেও ছিলেন, তার এক অংশ, মহাপ্রভুর এক অংশ এই ধরাধামে এসেছিলেন। আমা যে আমরা বলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতা গদাধর। এবার কি হবে? কেউ বলে শ্রীবাস, কেউ বলে শ্রীনিবাস। কোনটা হবে বলুন তো? হ্যাঁ, শ্রীবাস না শ্রীনিবাস? মাঝে মাঝে বিভিন্ন জনকে শোনা যায় বলে শ্রীনিবাস, আদৌ শ্রীনিবাস না, হবে কি শ্রীবাস। ওই শ্রীবাস একজন আলাদা আর শ্রীনিবাস একজন আলাদা। শ্রীবাসকে ওই নারদ ঋষি, তিনি মহাপ্রভুর সাথে লীলা করেছিলেন, তখন হয়েছিল শ্রীবাস। আর মহাপ্রভু দ্বিতীয়বার আবার আবির্ভূত হয়েছিলেন, তার খানিক অংশ, সেই অংশের নাম হচ্ছে শ্রীনিবাস। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দ্বিতীয়বার এসেছিলেন, সেই হচ্ছে নরোত্তম ঠাকুর মহাশয়। নিত্যানন্দ এসে হলেন নরোত্তম, আর মহাপ্রভু হলেন শ্রীনিবাস। গদাধর হলেন রামচন্দ্র কবিরাজ, অদ্বৈত প্রভু হলেন শ্যামানন্দ। তারা আবার দ্বিতীয়বার এসেছিল। আমার মহাপ্রভু যেই রূপে এসেছিলেন সেটা হচ্ছে এই শ্রীনিবাস। তো এই শ্রীনিবাস প্রভুর এর শিষ্য, এর দুইজন শিষ্য, একজন হচ্ছে নরোত্তম ঠাকুর মহাশয়, আর একজন হচ্ছে রামচন্দ্র কবিরাজ। এই নরোত্তম হচ্ছে নিত্যানন্দ, আর রামচন্দ্র কবিরাজ হচ্ছেন স্বয়ং গদাধর। এই রামচন্দ্র কবিরাজের একটা ভাই ছিল, নাম তার গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস পরম ভক্ত। আপনারা অনেক ভজন শুনে থাকবেন, দেখবেন সেই ভজনের শেষে ওই গোবিন্দ দাসের নাম লেখা আছে। এই গোবিন্দ দাস হচ্ছেন এই রামচন্দ্র কবিরাজের ছোট ভাই। এই রামচন্দ্র কবিরাজ সে তো গুরুদেবের কাছে চলে গেছে কৃষ্ণ ভজন করবার জন্য। তো একবার রামচন্দ্র কবিরাজ বিয়ে করে বিয়ের রাত্রেই চলে গেছে। তো যখন গোবিন্দ দাস তখন কৃষ্ণ ভজন করতেন না, এই গোবিন্দ দাস কৃষ্ণ ভক্ত ছিল না। এই গোবিন্দ দাস কি করেছেন? গোবিন্দ দাস ছিল মা কালীর ভক্ত, কৃষ্ণ নাম মোটেই গোবিন্দ দাস তেমন পছন্দ করতেন না, মা কালীর পুজো করতেন। একদিন রামচন্দ্র কবিরাজ কি করেছে, ওই তার গুরুদেবের আশ্রমে থাকার পরে না, একদিন ওই বাড়িতে এসেছে গোবিন্দ দাস যেখানে থাকে। আমার সেইখানে এসে দেখে কি, গোবিন্দ দাস মা কালীর জন্য বিশাল বড় একটা ফুলের বাগান করেছে। কত রকমের ফুল ফুটেছে বাগানে, ওই মা কালীর মন্দির সামনে। তো দেখে মা কালীর মন্দিরে মা কালী আছে, কিন্তু গোবিন্দের বিগ্রহ নাই। আমার যেই মন্দিরই হোক না কেন, সবার আগে থাকতে হবে আমার গোবিন্দের বিগ্রহ, যেন একটা চিত্রপট সেখানে থাকে। দুর্গা পুজো করো, কালী পুজো করো, যা করো, মনসা পুজো করো, যেন আমার গোবিন্দের একখানা চিত্রপট সেই স্থানে থাকে। রামচন্দ্র কবিরাজ এসে দেখে তার ভাই গোবিন্দ কবিরাজ বিশাল বড় এক ফুলের বাগান করেছে মা কালীর জন্য, আর কত ফুল ফুটেছে। তো রামচন্দ্র কবিরাজ সকালবেলায় ফুলের বাগানে হাঁটছে, আর মনে মনে বলছে, আহা কি সুন্দর ফুল, ফুলগুলো দিয়ে যদি মালা করতে পারতাম, আমার গোবিন্দের গলায় দিতাম, হাতের বালা বানিয়ে দিতাম, মাথার চূড়া বানিয়ে দিতাম, আমার গোবিন্দকে কত সুন্দর লাগতো। তো রামচন্দ্র ফুলের বাগানের ভিতরে মনে মনে দাঁড়িয়ে দেখছেন। আমার যারা ফুল দিয়ে মালা তৈরি করেন, তারা ওই সকালবেলা যখন ফুল তোলে তখনও কিন্তু মনে মনে ভেবে নেয় ওই মালা তৈরি করার সময় কোন ফুলটা কোন জায়গায় দিতে হবে। যারা মালা তৈরি করে তারা জানে, আর যারা করে না তারা তো বোঝে না মালার মর্মটা। ওই ফুল যখন তোলে তখন ওই বড়টাকে বেছে বেছে আলাদা করে, ওই রঙিনটাকে কোন জায়গায় দেবে, কোন বড় ফুলটা লকেট দিলে সুন্দর হবে, মাঝে মাঝে আবার কোন পাতা দেবে, কত ভাবে তারা। তো রামচন্দ্র কবিরাজ ফুলের বাগানে বসে বসে মনে মনে ভাবছে, আরে এত ফুল ফুটেছে গোবিন্দের বাগানে, এই ফুল দিয়ে যদি আমি আমার গোবিন্দের জন্যে আরাধনার জন্য নিতাম, তাহলে কি না গোবিন্দকে সুন্দর লাগতো। এই মনে মনে ভাবছে, কিন্তু গোবিন্দকে আর দিতে পারেনি, কারণ গোবিন্দ তো নেই মা কালীর মন্দিরে।
হ্যাঁ, গোবিন্দ কবিরাজ এসে কি করেছে, রামচন্দ্রের ছোট ভাই গোবিন্দ এসে কি করেছে, এই গোবিন্দ এসে সব ফুল তুলে নিয়েছে। এবার সব ফুল তুলে নিয়ে মালা গেঁথেছে, মা কালীর জন্য হাতের বালা বানিয়েছে, মাথার চূড়া বানিয়েছে। এবারে আগে তো ভগবানের চরণে পুষ্প দিতে হবে। এবার গোবিন্দ কবিরাজ, হ্যাঁ ওই রামচন্দ্রের ছোট ভাই গোবিন্দ কবিরাজ কি করেছে, ওই ফুল নিয়ে মা কালীর চরণে দিতে যাবে। মা কালীর দুটো পা, একটা পা কোথায় রাখা আছে, শিব ঠাকুরের বুকের উপরে। তো এবারে ওই যেই পাটা শিব ঠাকুরের বুকের উপরে রাখা আছে, ওই গোবিন্দ কবিরাজ কি করেছে, সেই পাটার উপরে পুষ্প দিতে যাবে। হ্যাঁ, তার বাড়িতে সেই পাথরের বিগ্রহ রয়েছে মায়ের। এবারে কি করেছে, সেই বিগ্রহতে যখন ওই শিলা বিগ্রহতে যখন ওই পুষ্প দিতে যাবে মা কালীর চরণে, যেই গোবিন্দ পুষ্প দিতে গেছে, অমনি পাথরের মা কালী পা সরিয়ে নিয়েছে। পাটা ছিল শিবের বুকের উপরে, কিন্তু মা কালী পাটাকে সরিয়ে নিয়েছে। গোবিন্দের দুই নয়নে জল ঝরছে। গোবিন্দ কবিরাজ বলছে, মাগো আমি আমার দাদুর কাছ থেকে ছোটবেলা থেকেই তোমার সেবা শিখেছি। আমি প্রতিদিন ভক্তি ভরে তোমার চরণে অঞ্জলি দিই, কিন্তু কই একদিনও তো তুমি তোমার চরণ সরাও নাই মা। আজ জানি আমার কোন অপরাধ হয়েছে মাগো, আজ তুমি যে চরণ সরিয়ে নিলে। ও মা, মা আমার কি অপরাধ হয়েছে বলো না মা। আমি তো তোমার সেবায় কোনোদিন কোনো ত্রুটি রাখিনি, বলো কি হয়েছে। গোবিন্দ কবিরাজ যখন চরণের থেকে মায়ের মুখের দিকে তাকিয়েছে, দেখে মায়ের দুই নয়নে কেমন জল ঝরছে। গোবিন্দ বলে, মাগো তুমি কাঁদছো কেন? সেই ছোটবেলা থেকে আমি তোমার পূজা করি, কই একদিনও তো তোমার নয়নে জল দেখি। আজ পাথরের বিগ্রহ মা কালী থেকে শব্দ শোনা যাচ্ছে। মা কালী কেঁদে কেঁদে বলে, ও গোবিন্দ তুই আমায় পূজা করেছিস, কিন্তু আমার যে ভগবান, আমি যার পূজা করি, তুই আমার প্রাণ গোবিন্দের পূজা করিস। তাই বড় কষ্ট পাচ্ছি রে বাবা গোবিন্দ। তোর ভাই আজকে যখন ফুলের বাগানে গিয়েছে, এই ফুলগুলো দেখে তোর ভাই বলেছিল, এই ফুল দিয়ে যদি গোবিন্দকে সাজাতাম, তাহলে আমার গোবিন্দকে না জানি কত সুন্দর লাগতো। ও গোবিন্দ, যখন তোর ভাই মনে মনে এই ফুল দিয়ে গোবিন্দকে সাজিয়েছিল, এই ফুল গোবিন্দের সেবায় লেগে গেছে। বল, যেই ফুল গোবিন্দের সেবায় লেগেছে, সেই ফুল আমি কি করে চরণে পেতে নেব? বল বাবা, যেই ফুল গোবিন্দের চরণে গেছে, সেই ফুল আমি কি করে আমার চরণে নেই? হ্যাঁ, তাই আজকে আমি চরণে সরিয়ে দিয়েছি। মা কালীকে গোবিন্দ দাস বলছে, মাগো তাহলে এতদিন তো আমি গোবিন্দকে সেবা দেই নাই মা, তাহলে আমার সেবা কি হয় নাই? মা কালী বলে, শোনো বাবা, ওই গোবিন্দের সেবা না দিয়ে যারা আমার সেবা দেয়, কোন কালে তাদের না মায়ের পূজা হয়। গোবিন্দর প্রসাদ না দিয়ে যারা মাকে খেতে দেয়, মা বলে ওই প্রসাদ আমি না হিলই। গোবিন্দ কবিরাজ বলছে, মা তাহলে এবার আমি কি করব? মা কালী বলছে, কি করবি জানিস বাবা? তুই আমার ভজন কর, কিন্তু সাথে আমার নন্দের নন্দন, ওই শ্রীনন্দের গোবিন্দের ভজন কর। ওই গোবিন্দের ভজন করে তারপরে আমার কর, তাহলেই আমি খুশি হই। ও বাবা, তুই আগে আমার প্রাণ গোবিন্দের ভজন কর। তখন সেই গোবিন্দ দাস পদ লিখলেন, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে, ভজ হুরে
ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সাদ সঙ্গে দুর্লভ তারা হয়ে ভাব সিন্ধুরে তারা হয়ে ভাব ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শীতয়া তাপ বাত বরিশন শীতয়া এদিন যামিনী জাগিরে এদিন বিফল সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে জপল সুখ লাভ লাগিরে জপল ধান জয়বান পুত্র পরিজন ধান ইথে কি আছে করি তে করে ইথে কি কমল দল জল জীবন টলমল কমল ভজ হরি পদ নীতিরে তোমরা ভজ শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন পদ সেবন দাসরে পদ পূজন সখী গণ আত্মনিবেদন পূজন গোবিন্দ দাসয়ভিলাসরে গোবিন্দ দাস আমার গোবিন্দ দাসয়ভিলাসরে গোবিন্দ ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। এই দিন সেই গোবিন্দ দাস এই পদ লিখেছিলেন, হে মন সেই অভয় চরণ আমার প্রাণ গোবিন্দের চরণ ভজন করো, যা ছাড়া আর কলি জীবের কোন গতি নাই। এই গোবিন্দ দাস চলে গেলেন তার গুরু ওই শ্রীনিবাস আচার্য, যিনি
মহাপ্রভুর অংশভূত কলিযুগে শ্রীনিবাস আচার্য হলেন। তার কাছে চলে গেলেন, শ্রীনিবাস প্রভুর কাছে চলে গেলেন গোবিন্দ দাস। আর গোবিন্দ দাস শ্রীনিবাস প্রভুর কাছে গিয়ে এই গৌরের মহাপ্রেম রস, গোবিন্দর সেই প্রেম রস, প্রেম শিক্ষা সাধন করতে লাগলেন। তো শ্রীনিবাস প্রভু আর গোবিন্দ দাস তারা প্রতিদিন একটা কাজ করতেন। কি কাজ? তারা প্রতিদিন নগর সংকীর্তন করতেন। কলি জীবের দ্বারে দ্বারে নাম প্রচারের জন্য তারা প্রতিদিন সকালবেলায় নগর সংকীর্তন করতেন। আপনাদের এলাকায় নগর সংকীর্তন হয়? সকালবেলায় হয় না? না, করতে হবে মাঝে মাঝে নগর সংকীর্তন। এই যে আসতে আছে বৈশাখ মাস, পরম পবিত্র, দায়িত্ব নেবেন যারা এই ভক্তিপথের আন্দোলনে, আপনারা দায়িত্ব নিয়ে মাঝে মাঝে প্রতিদিন, মাঝে মাঝে না প্রতিদিন একটা মন্দির থেকে এই আজকে পাঁচবাড়ি যাব, কালকে পাঁচবাড়ি নগর সংকীর্তন করবেন। এই জীব সব ঘুমানো, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? আমরা সব ঘুমিয়ে রয়েছি। আর এই ঘুমানো জীবকে জাগাতে হবে, সকাল বেলায় কীর্তন করে করে এদেরকে জাগাতে হবে। তো মহাপ্রভু কি করতেন? প্রতিদিন সকাল বেলায় এই শ্রীনিবাস প্রভু কি করতেন? প্রতিদিন সকাল বেলায় তার প্রিয় সেই ভক্ত গোবিন্দ দাসকে নিয়ে নগর সংকীর্তন করত। সকাল বেলায় ওই ঘুমানো জীবদেরকে গিয়ে জাগাতো, হে জীব তোমরা ওঠো, আর ঘুমিও না। আমরা লীলার মধ্যে ডুব দেই, আমরা সেই মহাপ্রভুর কাছে, সেই শ্রীনিবাস প্রভুর কাছে আমরা চলে যাই। এখন কটা বাজে? এখন বাজে 10টা 10, কিন্তু আপনাদের এখন ভাবতে হবে এখন বেজেছে ভোর 6টা। কয়টা বাজে? জোরে বলুন, আরো জোরে বলুন। 6টা বাজে। এখন কয়টা বাজে? এখন মাত্র সবে সকাল হয়েছে। আজ মহাপ্রভু কি করেছে? ওই গোবিন্দ দাসকে নিয়ে ওই গ্রামের সব বাড়িতে বাড়িতে গিয়ে ডেকে ডেকে উঠাচ্ছে, এই ওঠো, ওঠে সবাই কৃষ্ণ নাম করো। আজ গোবিন্দ দাসকে নিয়ে শ্রীনিবাস প্রভু কি করেছে? গোবিন্দ দাসকে নিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে বলছে, জীবি জাগো, জীবি জাগো, গোরা চাঁদ বলে, জীবি জাগো, জীবি জাগো, জীবি জাগো, গোরা চাঁদ বলে, জীবি জাগো। কত নিদ্রা যাও মায়া পিচাশির কোলে, কত অনেকে ভাবছেন আমাদের বাবাজি এই গানটা এখন করছে কেন? এটা তো করে সকাল বেলায় ঘুম থেকে জাগানোর জন্য। বাবাজি রাত্র 10টার বেলায় এই সকালের গান এখন গাইছে কেন? মহাপ্রভু ডাকছে, জীব জাগো। আর কত নিদ্রা যাবে মায়া পিচাসির কোলে? আপনারা বলুন তো, আমরা কি ঘুমিয়ে আছি না জেগে আছি? বলুন। আমরা যদি মনে করি আমরা জেগে আছি, আমরা ভুল করছি। আজ আপনাদের এলাকায় যতটুকু খবর নিয়ে দেখলাম, আশেপাশে অনেক সনাতন ধর্মাবলম্বীরা আছে না মাগো? ভরা এই এলাকাটা দিয়ে বেশ অনেক ধর্মের সনাতন ধর্মাবলম্বীরা। তারা যদি আজ ভাগবত পাঠে আসতো সব বাড়ি থেকে একজন দুজন করে, আমার মনে হয় এই আঙিনায় বসতে দেওয়ার জায়গা হতো। ওরা কি জেগে আছে না ঘুমিয়ে আছে? ওরা আমার মহাপ্রভুকে চেনে না, ওরা আমার গৌরকে চেনে না, ওরা আমার ভাগবতকে চেনে না, ওরা ঘুমিয়ে আছে। যাও সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নাও,
গিয়ে দেখো স্টার জলসা জি বাংলা ছেড়ে সিরিয়াল দেখছে, কিন্তু সাধু সঙ্গে আসছে না। আমার বাবা সন্ধ্যাবেলায় ওই যখন তুলসী আরতি করবে বলছে তোমরা এই টিভি বন্ধ করো, এ বন্ধ না করলে আর গোবিন্দকে পাবে। সব ওতে ডুবে রয়েছি, ওর মধ্যে ঘুমিয়ে আছি। হ্যাঁ, অনেক বাবারা আছে, যান গিয়ে দেখুন তাস কেরাম খেলছে, কিন্তু তবু ভাগবতে আসছে। অনেক ভাইয়েরা ওই যে আমি যেখানটায় যেই ঘরে আমায় থাকতে দিয়েছে এই ঘরের ওয়াইফাই আছে, এর মনে হয় 5 ওয়াট লিক হয়ে গেছে। ওরা ওইখানে ওই 5 ওয়াট নিয়ে বসে বসে গেমস খেলে, ফ্রি ফাই না কোনটায়। ওরা মনে করেছে আমি ওদের জ্বালায় আর সন্ধ্যাবেলায় আনভিক করতে পারছি না। আমি কি করেছি, ওয়াইফাই এর লাইনটা বন্ধ করে দিয়ে এসেছি, সুইচটা। কই সেইগুলাই কই? হ্যাঁ, ওরা ভেবেছে মনে হয় 5 ওয়াট পাল্টে দিয়েছে, পাল্টায় নিয়ে আমি ওয়াইফাই এর লাইনটা বন্ধ করে রেখে এসেছি। হ্যাঁ, এইখানে বসে ওরা ওই গেমস খেলছে, কিন্তু তবু এই ভাগবতে আসছে। তাই এরা জেগে থাকলেও এরা ঘুমিয়ে আছে। তাই এদের জন্যই মহাপ্রভু বলেছেন জীব জাগো আর ঘুমিও না, জেগে ওঠো, চোখ খোলো, দেখো এই সাধু সঙ্গ কত মধুর। অনেকে মনে মনে বলছে আরে এই সাউন্ডের শব্দ তো আমার ঘরে যাইবে, ঘরে বসেই তো শুনতে পাবো, এইখানে আবার যাব কি করতে? এই গরম লাগে এর মধ্যে, দোকানে যে বসবো কি করে? ওরে এইখানে না আসলে এইখানের যে কি আনন্দ বুঝতে পারবে না। এইখানে না আসলে ভক্তের চরণ ধুলি পাওয়া যায় না। এইখানে না আসলে ভক্তকে বুকে জড়িয়ে ধরে হাগৌরাঙ্গ বলে কাঁদা যায় না। তাই হে জীব, তোমরা আর ঘুমিও না, তোমরা জাগো, তোমরা ওঠো, এই সাধুর বাজারে আসো, একবারে বসো, এই ভক্তের ধুলায় অঙ্গে মেখে দেখো। এই ধুলায় অঙ্গ, আমার এই জগতে যত ধুলাই আছে সব ধুলা মাখলে দেহটা নোংরা হয়, কিন্তু সাধুর ধুলায় অঙ্গে মাখলে এই মানব পাপী দেহটা পবিত্র হয়। এই জগতে যত ধুলা মাখবেন সব ধুলা মাখলে স্নান করতে হবে, কিন্তু ভক্তের ধুলা মাখলে আপনার নিতাই গৌর হরি বলে হরি বৈকুণ্ঠে বাস। তাই আজ আমার মহাপ্রভু ডাকছেন, অজীব ওঠো, তোমাদের কি মনে নাই? তোমরা আমায় কি কথা দিয়েছিলে, তোমাদের মনে নাই? ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভজিব ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভজিব ভুলিয়ার হিলে মরে আবিদার ভরে, ভুলিয়া আমার মহাপ্রভু ডেকে বলছে জীব আর ঘুমিও না। তোমরা যখন মায়ের পেটে ছিলে সেই দিন আমায় কথা দিয়েছিলে প্রভু এই সুন্দর ভুবনে গিয়ে তোমার ভজন করব, কিন্তু এই পৃথিবীতে এসে তোমরাই আমায় ভুলে গেলে, তোমরাই আমার ভজন করছো না। ও জীব, তোমরাই আমায় ভুলে গেলেও ও মা, আমরা কিন্তু সবাই মায়ের গর্ভে কথা দিয়ে এসেছিলাম, ও গৌর তোমার সুন্দর ধামে গিয়ে তোমায় ডাকবো, কিন্তু মায়ার পৃথিবীতে এসে ভুলে গেছি প্রভুকে। তাই আমার প্রভু বলছে তোমরা আমায় ভুললেও আমি তোমাদের ভুলি নাই। তাই গৌর ডেকে ডেকে বলছি
তোমারে লইতে আমি হইনু অবতার, 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 আমি বিনা বন্ধু কে আছে তোমার, আমি আমি বিনা বন্ধু কে আছে তোমার, আমি বিনা বন্ধু কে আছে তোমার। আমার মহাপ্রভু বলছে, শোনো জীব, তোমরা আমার ভজন করবে বলে এসে আমাকে ভুলে গেছে, কিন্তু আমি তোমাদের ভুলি নাই। তোমার লইতে আমি হইনু অবতার, তোমাকে উদ্ধার করবার জন্য আবার আমি গৌর হয়ে এসেছি। আর কি বলছে, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। ও জীব, আমি ছাড়া যে তোমাদের আর কোনো বন্ধু নাই। সবাই সবাইকে বন্ধু ভাবি, আসল বন্ধু না। আসল বন্ধু এই যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, এই আসল বন্ধু মার সবগুলো নকল সেজে রয়েছে। তাই প্রভু বলছে, তোমাদের নিতে আমি আবার এসেছি বন্ধু হয়ে। আমায় আমাদের এবার জ্ঞান চক্ষু খুলেছে। এবার বন্ধুর কাছে বলছি, হে বন্ধু, আমরা তো মায়ার ঘুমে ঘুমিয়ে আছি, এই ঘুম ভাঙানোর কি কোনো ঔষধ আছে? আর তুমি কি সেই ঔষধ এনেছ? কি করে আমরা সেই মায়ার ঘুম থেকে মুক্ত হব? আমার মহাপ্রভু বলছে, হে এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হরি নাম মহামন্ত্র লাও তুমি মাগি, হরি নাম মহামন্ত্র লাও তুমি মাগি। আজ মহাপ্রভু বলছে, তোমরা যে মায়ার ঘুমে আচ্ছন্ন, এই ঘুম থেকে মুক্ত করবার জন্য আমি একটা ঔষধ নিচ্ছি। সেই ঔষধের নাম কি জানো? হরে কৃষ্ণ মহামন্ত্র। আমার মহাপ্রভু বলে, তোমরা এই মায়ার ঘুম থেকে মুক্তি পাবে, তোমরা সবাই মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। তোমাদের এই মহারোগ, এই মায়ার রোগ থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তাই কি করেছে? ভক্তি বিনোদ প্রভুর চরণে পড়িয়া, ভক্তি বিনোদ প্রভুর চরণে পড়িয়া, সেই হরি নাম মন্ত্র লইল মাঘিয়া,
বিনোদ ঠাকুর আজ সেই মহাপ্রভুর দেয়া মন্ত্র মেঘে নিয়ে নিচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হে জীব, তোমরাও সবাই নাও, বলো না সবাই মিলে বলা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই কেউ যেন মুখ বন্ধ না থাকে। হরে রাম হরে বাবা রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। গৌর হরি বল। কারো মুখ বন্ধ নাই। আজ শ্রীনিবাস প্রভু তার ভক্ত গোবিন্দকে নিয়ে নগরে নগরে কীর্তন করছে। আজ নগরের যত লোক সব সমুদ্রের মতো লাইন দিয়েছে, মনে হচ্ছে আজ নদী এসে সমুদ্র এসে নদীতে মিলেছে। শ্রীনিবাস প্রভু হচ্ছে গিয়ে সমুদ্র, আর ওই জনস্রোতের মতো সব নদী, বলে নদী গিয়ে মেশে সমুদ্রে। আজ ভক্তের এমন ঢল লেগেছে, মনে হয় সমুদ্র এসে নদীতে মিশেছে। এবার শ্রীনিবাস প্রভু বলছে, হে জীব, তোমরা সবাই মুখে নাম করো, কেউ নাম বন্ধ করবে না। আর নাম করবার সময় একটু বাদ্যযন্ত্র বাজাতে হয়। আমার বাদ্যযন্ত্র না বাজালে নাম ভালো লাগে। এবার শ্রীনিবাস প্রভু বলছে, শোনো এই জীব, তোমরা সবাই একটু খোল করো, তাল বাজাও। গোবিন্দ দাস বলে, প্রভু সবাইকে বললেন কেন? খোল তো আমার কাছে আর করতাল তো আপনার কাছে, সবাই কি করে বাজাবে? শ্রীনিবাস প্রভু বলে, শোনো, আমরা যেই দিনকে জন্মেছি সেই দিনকে গোবিন্দ আমাদের দুটি বাদ্যযন্ত্র উপহার দিয়েছে। আপনাদের দেছে নাকি? যেই দিনকে জন্মেছি সেই দিনকে প্রভু দুটি বাদ্যযন্ত্র দিয়েছে। কয়টি? একটা হচ্ছে খোল আর একটা হচ্ছে করতাল। এবার অনেকে বলবেন, কই বাবা, আমি তো পাই নাই, আমারে মনে হয় ভগবান দিতে ভুল করছে। না, আমার গোবিন্দ এই দুইটি বাদ্যযন্ত্র দিতে কাউকে ভুল করে না। জন্মানোর সময় দুইটি বাদ্যযন্ত্র দেয়, একটা হচ্ছে খোল আর একটা হচ্ছে কি করতাল। খোল কি? বলে মুখ খোল, মুখ খোল, হ্যাঁ হ্যাঁ মুখ খোল, মুখ খোল, আরে মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল, আরে মুখ খুলে হরি বল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ মুখ খোল, মুখ খোল, এই মুখ খুলে হরি বল, মুখ খোল, মুখ খোল। আরে জন্মানোর সময় আমাদের প্রথম বাদ্যযন্ত্র দিয়েছে খোল। ওই যে আমাদের ওই ছোট্ট বাবু বাজাচ্ছে খোল। আর ভগবান আমাদের সবাইকে খোল দিয়েছে। এই মুখ খোল, এই মুখ বন্ধ রাখিস না অজিত, এই মুখ খুলে তোরা হরিনাম কর। এই মুখ খুলে হরিনাম করার নামই হচ্ছে মুখ খোল। আর দ্বিতীয় বাদ্যযন্ত্র দিয়েছে করতাল। বলে করে করে দেও তাল,
তোমরা করে করে দেওতাল। আরে তাকে বলে করো তাল, করে করে দেওতাল। তাকে বলে করো তাল, করে করে দেওতাল। এই দুইটি বাদ্যযন্ত্র দিয়েছে, মুখল আর কর তাল। আজ শ্রীনিবাস প্রভু নগর সংকীর্তনের ঢেউ লাগিয়েছে। আজ নগরে নগরে ভক্তের জোয়ার হয়েছে। ওমা দেখতে দেখতে চলে এসেছে একাদশী। আজ শ্রীনিবাস প্রভু দেখে কি, একাদশীর দিনে একটা দোকানদার মাংস কেটে কুটে সাজিয়ে বসেছে মাংস বিক্রি করতে। একটা বট গাছের তলায় বাজার বসেছে, সেই বাজারে এক কসাই সে মাংস সাজিয়ে বসেছে। আমাদের এই বাংলাদেশেতে একটা মুরগি লাগলে একটা কিনে নিয়ে যায়, আর ওই ইন্ডিয়ায় যার যতটুকু লাগে সে ততটুকু ভাগে ভাগে দেয়। সবাই কানে আঙুল দিয়ে বলেন শ্রী বিষ্ণু, এগুলো ভাবা অপরাধ। হ্যাঁ, এবারে ওই এক কসাই মাংস সাজিয়ে বসেছে। শ্রীনিবাস প্রভু দেখে, আহারে একাদশীর দিনও এরা জীব হত্যা করে খাচ্ছে, একাদশীর দিনও এরা একাদশী ব্রত পালন করছে না। আপনারা একাদশী করেন? করেন? কে কে করেন? হাত তুলুন তো দেখি। ওরে গৌরাঙ্গ, আমার তো নাই আনন্দের সীমা, অনেক হাত উঠেছে, আমি খুব খুশি। আর অল্প কয়েকজনের হাত ওঠেনি, আমার আশা আপনাদেরও হাত উঠবে। সবাইকে একাদশী করতে হবে। শাস্ত্রে বলা আছে, যদি তুমি মদ খাও, মাংস খাও, গাঁজা খাও, নেশা করো, যা খুশি করো, সব প্রাচিত্য করলে গোবিন্দ ক্ষমাও করতে পারে, কিন্তু একাদশী যে না করবে সে মহাপ্রাচিত্য করলেও গোবিন্দ তাকে ক্ষমা করবে। তাই একাদশী করতে হবে। একাদশী কোনো কঠিন নয়। 15 দিনে একটা দিন অন্ন ত্যাগ যদি করো, তাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে হবে মাগো? তোমরা ভাবছো খুব কষ্ট, কোনো কষ্ট নয়। মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছুই। আমি তো 12 মাসই অন্ন খাই না, আমি কোনো ভাত খাই না। হ্যাঁ, ফলমূল খেয়ে থাকি, সবজি খেয়ে থাকি, সাবু খেয়ে থাকি। তা আমি যদি 12 মাস থাকতে পারি, তাহলে তোমরা 15 দিনে একদিন কেন পারবে না? হ্যাঁ, চেষ্টা করলে তোমরাও পারবে। সবাই একাদশী ব্রত করবে করবে মাগো। যেই কয়েকজন হাত তোলো নাই, তোমরাও কি করতে পারবা? আমায় কথা দিয়ে যাও, তোমাদের এই সন্তানকে কথা দাও যে তোমরা সবাই একাদশী করবা। 2 হাত তোলো আজ ভগবানের নামে, ভগবান তোমাদের ঠেকাবে না। যারা আগে করনি তারা তোলো, তাদের নামে ধ্বনি দেব গোবিন্দের কাছে, যে যারা একাদশী করবে যেন গোবিন্দ তাদের বৈতরণী পার করে। উঁচু করে 2 হাত তোলো সবাই মিলে, জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই যে পেয়েছি, একেলা পেয়েছি শ্যাম নিধু বনে, আজ খেলবো হোলি তোমারও সনে। 2 হাত তুলেছ, এখন থেকে প্রতিদিন একাদশী ব্রত করতে হবে। 2 হাত তুলে দিয়েছ, হ্যাঁ, হরি বল। সবাই একাদশী ব্রত করবে। আজ শ্রীনিবাস প্রভু দেখে একাদশীর দিন জীবত্তা। শ্রীনিবাস প্রভু কি করেছে? গোবিন্দকে ডেকে ডেকে বলছে, দেখ তো গোবিন্দ, কি দুঃখ রে, এরা একাদশী চিনল না। একাদশীর দিনও এরা জীব হত্যা করে। দেখতে দেখতে 15 দিন কেটে গেছে। শ্রীনিবাস প্রভু গোবিন্দকে ডেকে বলে, গোবিন্দ রে, আজ আর আমরা নগরে নগরে কীর্তন করব না। গোবিন্দ বলে, কেন প্রভু? আজ একাদশীর দিন নগর কীর্তনের জন্য কত মানুষ প্রদীপ ডালা সাজিয়ে বসে রয়েছে, আর তুমি যাবে না? শ্রীনিবাস প্রভু বলে, যাব, তবে আজ ঘরে ঘরে যাব না, আজ যাব বাজারে বাজারে, দোকানে দোকানে। গোবিন্দ বলে, সে কি কথা, দোকানে যাবে নগর কীর্তন করতে? শ্রীনিবাস প্রভু বলে, হ্যাঁ চল, ওই চৌরাস্তার মাথায় একটা বট গাছ আছে, ওইখানে বসে আজকে নগর কীর্তন করব। ওই বট গাছের তলায় কসাই কি করেছে? ওই মাংস কেটে কুটে সাজিয়ে ভাগ ভাগ দিয়ে বসেছে, একাদশীর দিন বিক্রি করবে।
শ্রীনিবাস প্রভু বলে দাঁড়া, আমিও আসছি, কেমন বিক্রি করা। শ্রীনিবাস প্রভু কি করেছে, ওই খোল করতাল নিয়ে আজকে আসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খোল করতাল বাজাও, ওই জন্মানোর সময় ফ্রিতে পেয়েছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। आज শ্রীনিবাস প্রভু তার ভক্তদেরকে নিয়ে ওই বট গাছের তলায় দাঁড়িয়েছে। আমার এইটা ধরুন বট গাছ, এই বট গাছের এই পাশে দোকানদার মাংস বিক্রি করে, আর শ্রীনিবাস প্রভু বট গাছের ওই পাশে দাঁড়িয়েছেন। মানে আসতে হলে তো ওই পাশ দিয়ে, এই পিছনে আসতে হবে সামনে দিয়ে। শ্রীনিবাস প্রভু সাঙ্গ পাঙ্গ নিয়ে ওই সামনের দিকে দাঁড়িয়েছে, দেখি কে কে মাংস কিনতে আসে। একাদশীর দিন মাংস কিনবি দাঁড়া। আজ ভক্তরা মাংস কিনতে আসছে বাজারের ব্যাগ নিয়ে। এবার চার ধরনের মাংস কিনতে এসেছে। এক ধরনের মনে একটু ভক্তি আছে, তো বাজারের ব্যাগ নিয়ে মাংস কিনতে আসছে। যখন ওই বট গাছের তলায় দেখে সাধুরা নাম করে, সেই ভক্তরা মনে মনে বলে সর্বনাশ, দেখো ওরা একাদশীর দিন করছে নাম, আর আমরা যাই মাংস কিনতে। ওই ভক্তরা মনে লজ্জা পেয়ে আর মাংস কিনছে না। শ্রীনিবাস প্রভু বলে কই যাও? ওরা ভয় পেয়ে গেছে, বলে প্রভু ফল কিনবো। শ্রীনিবাস আসছিল মাংস কিনবে, হ্যাঁ লজ্জায়। এবার বলছে প্রভু ফল কিনবো। বলছে হ্যাঁ ভালো, তাই আসো, এসে আমাদের দলে একটু নাম করে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 রাম। মাংস কিনতে আসলো আর কিনলো না, এবার নাম করছে। এবার দ্বিতীয়টা এসেছে, ওই দ্বিতীয়রা আবার ওই নাম টাম ডরায় না, ওরা রওনা দিয়ে যাচ্ছে। শ্রীনিবাস প্রভু বলে একটুখানি দাঁড়াও ভাই, কোথায় যাচ্ছ? একটু মাংস কিনবো। মাংস কিনবে? তা কেন, আমার আপত্তি নাই, কিন্তু একটু আমাদের সাথে নাম করো। ওই দ্বিতীয় দল ওরা মাংস কিনতেই যাবে। শ্রীনিবাস প্রভু বলে একটু মাংস কেনার আগে একটু নাম করে যাও আমাদের সাথে। হ্যাঁ, তোরা বলছে কি বলতে হবে? তো বলো হরে কৃষ্ণ 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 हरे राम राम ওই দ্বিতীয় দল ওরা মাংস কিনবে একেবারে শিওর হয়ে এসেছে। এবার কি হয়েছে জানো? ওই সাধুর সঙ্গ পেয়ে তোমা কি বলেছে, ভক্তেরও বাতাস যদি লাগে কারো গায়, শত জন্মের যত পাপ দূর হয়ে যায়। আজ যেই ভক্তের বাতাস লেগেছে, এসেছিল মাংস কিনতে, ওরা আর মাংস কিনতে যায় না। শ্রীনিবাস প্রভু বলে কি মাংস কিনতে যাও না কেন? ওরা কেঁদে কেঁদে বলে প্রভু গো, এই কৃষ্ণ নামে কি আনন্দ, আগে তো জানতাম না, আমরা আর মাংস কিনবো না। ওমা ওই মাংস কেনবার জন্য বাড়ি থেকে যে টাকা নিয়ে এসেছিল, ভেবেছিল সেই টাকা দিয়ে মাংস কিনে থলি ভরে নিয়ে যাবো, কিন্তু আজ থলি ভরে মাংস নিয়ে যায় না। সেই টাকা দিয়ে তারা কি করেছে জানো? জপ মালা কিনে সেই জপ মালায় থলিতে করে আজ তারা নাম করতে করতে বাড়িতে যাচ্ছে। এই হলো দ্বিতীয় দল। এবার 3 নাম্বার দল, এরা আর কাউকে ডরায় না। এই 3 নাম্বার দল মাংস কিনবে, হ্যাঁ মাংস কিনতে যাবে। এবার যখন রওনা দিয়েছে, শ্রীনিবাস প্রভু এসে বলছে
ওকে একটু উপাসী নিয়ে জল খাওয়িয়ে নিয়ে আসো। তো বলছে আমি মাংস কিনতে যাব, কার বাপের কি আছে, আমি অবশ্যই মাংস কিনতে যাব। হ্যাঁ, ওই 3 নাম্বার দল সে বলছে আমি অবশ্যই মাংস কিনতে যাব, আমার বাপের টাকা, আমি আমার বাপের টাকা দিয়ে মাংস কিনবো, তাতে কার কি। এই বলে ওই 3 নাম্বার দলেরা মাংস কিনতে রওনা দিয়েছে। ওরা বড় অসুর, ওরা মাংস কিনবেই কিনবে। শ্রীনিবাস প্রভু বলে আমি এই একাদশীর দিন এই পাপ কিছুতে হতে দেব না। মা ওরা যখন ওই মাংস কিনতে যাচ্ছে, শ্রীনিবাস প্রভু গিয়ে ওদের চরণে জড়িয়ে ধরেছে। ওরে তোমরা সবাই একাদশী করো, একাদশীর দিন তোমরা এই জীব হত্যা করো না, এই অখাদ্য খেও না। গোবিন্দ দাস বলে প্রভু তুমি কি করছো, এই অভক্তদের চরণে হাত দিয়েছ। শ্রীনিবাস বলে আমি তো ক্ষুদ্র, আমার থেকে বৃহৎ ছিল আমার গৌরার নিতাই। ওই গৌরার নিতাই ভক্তের চরণ ধরে ধরে বলতো তোরা একবার হরি বল, একবার হরি বল, একবার হরি। আজ চরণ ধরিয়া বলে একবার বল, হরি বল, হরি বল, একবার বল, হরি বল। চরণ ধরিয়া বলে একবার বল, চরণ ধরিয়া ওরে এমন জনম কিন্তু আর পাবে না, এমন জনম কিন্তু বদন ভরে সবাই মিলে হরি বলো না, বদন ভরে সবাই মিলে হরি বলো না। এত বলি প্রভু আমার দেয় তাদের কোল, এত বলি প্রভু আমার, এত বলি প্রভু আমার দেয় তাদের কোল। বদন ভরে একবার হরি হরি বল, বদন ভরে ওরা বদন ভরে একবার হরি হরি বল। আমার যারা বলছে মাংস না কিনে যাব না, আজ ওই শ্রীনিবাস প্রভু একবার তাদের চরণে ধরে, যখন চরণেও কাজ হয় না বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর শ্রীনিবাস প্রভু পরম ভক্ত, ভক্তের হৃদয়ে ছিল প্রেম, যে ওই ভক্তের ছোঁয়া ওই অসুরদের গায়ে লেগেছে, অসুরদের সমস্ত অসুর স্বভাব দূর হয়ে গেছে। ওই ভক্তের ছোঁয়া লেগে ওই যারা বলছে মাংস কিনবই কিনবো, আজ তারা হরি বলে নাচিছে, হরি বলে, হরি বলে নাচিছে। বল হরি বল, বল হরি বল, হরি বলে নাচিছে। আরে বল হরি বল, বল হরি বল, হরি বলে নাচিছে। যত ছিল অসুর চামার সবই উদ্ধার হয়েছে, হ্যাঁ যত ছিল অসুর চন্ডাল সবই উদ্ধার হয়েছে। এবার শ্রীনিবাস দেখে বলে কাজ কিন্তু হয়েছে, শ্রীনিবাস দেখে বলে অগোবিন্দ নামে কাজ হয়েছে। দেখো আজকে আর কেউ মাংস কিনছে না, আমার কেউ মাংস কিনলো না। ওই ভক্ত সঙ্গ করে যারা যারা মাংস কিনতে এসেছে সবার মন পবিত্র হয়ে সবাই এসেছিল মাংস কিনে নেবে থলি ভরে, কিন্তু সবাই হাতে হাতে জপ থলি নিয়ে মালা জপ করতে করতে বাড়ি যাচ্ছে। আজ সবার আনন্দ, সবার মনে সুখী, সবাই আনন্দ, কিন্তু একজনের মনে কোনো আনন্দ নেই।
তার মনে হচ্ছে শুধু রাগ। বলতে পারেন সে কে? যারা বলেন ওই কসাই। সবাই আনন্দে জপমালা নিয়ে জপ করতে করতে যাচ্ছে, কিন্তু কসাইয়ের মনে আনন্দে নেই, ও রেগে চলে যাচ্ছে। ওরে টিক্কিওয়ালা সাধুর দল, কোন জায়গা থেকে এসে আমার দোকানের সামনে আসর বসিয়েছিস? তোদের জ্বালায় আজ এক টুকরা মাংস বেচতে পারি নাই। এবার ও কসাই তো রেগে পুড়ে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এবার শ্রীনিবাস প্রভু বলে, গোবিন্দ দেখো, সবাইকে তো নাম করালাম, কিন্তু আসলটাই বাদ পড়েছে। হ্যাঁ, ওই যেটা একাদশীর দিন মাংস বিক্রি করেছে ওটা বাদ পড়েছে। ও গোবিন্দ, তুমি একটা কাজ করো, হ্যাঁ, এই তুমি একটু ওই কসাইটাকে নাম করাও, পারবে? গোবিন্দ দাস বলে, হে গুরুদেব, যদি আপনার কৃপা হয়, ওটা তো সামান্য কসাই। জগাই মাদাইকে যখন মহাপ্রভুর কৃপায় নিত্যানন্দ আর হরিদাস নাম করিয়েছে, ওটাকে কেন পারবো না? ও চিন্তা করবেন না। হ্যাঁ, শ্রীনিবাস প্রভু বলে, যাও বাবা, আমি তোমায় আশীর্বাদ করি, যাও ওই কসাইকে গিয়ে নাম করাও। আজ শ্রীনিবাস প্রভুর আজ্ঞায় গোবিন্দ দাস ওই কসাইয়ের দোকানে এসেছে, আর কসাই রাগে ফুলছে, এরকম করে রাগে সে ফুলে ফেটে যাচ্ছে। এবার গোবিন্দ দাস, ওমা, ভক্তেরা যদি কোনো বাড়িতে আসে, এসে কি ডাকে, ও মাসি, ও পিসি, বাড়ি আছে? নেই বলে। হ্যাঁ, ভক্তরা এসে ভক্তদের ভাষা বলে। তো গোবিন্দ দাস দোকানে এসে বলছে, হরে কৃষ্ণ। কসাই রেগে যাচ্ছে, ওরে শয়তান, মাংস বেস্তারি নয় এক টুকরো, আবার দোকানের সামনে এসে হরে কৃষ্ণ। দেখে কোনো কিছু বলে না। গোবিন্দ দাস বলে, একটু বড়তা বলি, দেখি কিছু লড়াচড়া দেয় কিনা। রাধে রাধে। কিন্তু কসাই আর মুখ খুলছেই না। এবার গোবিন্দ দাস বলছে, শোনো ভাই, বৈষ্ণব যদি দরজায় আসে, তাহলে তাকে বরণ করে গৃহে নিতে হয়। হ্যাঁ, তার চরণ পুজো করতে হয়, তার গলায় ফুলের মালা দিতে হয়, তার কপালে চন্দন পরাতে হয়। আমি তোমার দরজায় এসে ডাকছি, তুমি কি একটু তোমার দোকানে আমায় আসতে বলবে না? কসাই তো রেগে পুড়ে জ্বলে যাচ্ছে। কসাই বলছে, দাঁড়া টিক্কিওয়ালা নারজুয়া, আজকে তুই দাঁড়া, তোর মালা পরার শখ জাগছে, আজকে তোকে আমি জমনের মালা পরাবো। তোর চন্দন দেওয়ার শখ জেগেছে, আজকে দেখ কেমন চন্দন তোকে দেই। মা, ওর মনের ভিতরে শয়তানি। এবার ও কি করেছে, একেবারে ভালো সেজেছে। আরে গোসাই, গোসাই আসেন, আসেন, আমার দোকানে আসেন। গোবিন্দ দাস বলে, ব্যাপার কি? এদি আসার আগেই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, আসার আগেই পরিবর্তন হয়ে গেছে। এবার কসাই বলছে, আসেন আসেন, বসেন বসেন, এই আসন পেতে দিয়েছে। এবার গোবিন্দ দাস বলছে, ও গৌর, তোমার নামের কি কৃপা, দেখো কসাইরে বলাও লাগেনি, তার আগে কেমন ভক্ত হয়ে গেছে। এবার ও কসাইয়ের মনের ভিতরে যে কি ফন্দি, তা তো আর গোবিন্দ দাস জানে না। আমার গোবিন্দ দাস বসে বসে চোখ বন্ধ করে নাম করছে, আহা প্রভু, তোমার নামের গি কোন। চোখ বন্ধ করে গোবিন্দ দাস হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। চোখ বন্ধ করে গোবিন্দ দাস নাম করছে। কসাই বলছে, গোসাই তুমি বসো, তুমি বলেছো না ঘরে বৈষ্ণব আসলে মালা পরাতে হয়, চন্দন পরাতে হয়, আমি একটু মালা চন্দন আর একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি। এই বলে দুষ্টু কসাই কি করেছে জানো? যেইখানে ওই জীবগুলোকে হত্যা করে, ওই প্রাণীগুলোকে হত্যা করে, সেইখানে রক্ত পড়ে রয়েছে। ওই দুষ্টু কসাই একটা বাটিতে করে এক বাটি রক্ত নিয়ে এসেছে। আর কি করেছে জানো? ওই প্রাণীর যত নারী ভুঁড়ি ছিল, সেই নারী ভুঁড়িগুলো নিয়ে এসেছে। এবার নারী ভুঁড়িগুলো নিয়ে এসে গোবিন্দ দাসের কাছে বলছে, কি গোসাই, মালা পরবে না, আসো তোমার গলায় মালা পরাই। এই বলে দুষ্টু কসাই ওই নারী ভুঁড়ির মালাগুলো গোবিন্দ দাসের গলায় পরাইয়া দিল।
ইহা দেখে গোবিন্দ দাস দুই নয়নের জলে ভাসিতে লাগিল। মুখে কৃষ্ণ নাম কিন্তু না বন্ধ করিল। ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেই চলেছে, বন্ধ করছে না। দুষ্টু কসাই বলে, কি গো গোসাই, আরো মালা পড়বে? হ্যাঁ, গোবিন্দ দাস শুধু উচ্চ স্বরে বলেই চলেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে, গোসাই ঘরে আসলে নাকি চন্দন দিতে হয়, এবার তোমায় চন্দন দেই। ওমা, ওই প্রাণীর মুরগি কাটা যত রক্ত ছিল ওই গোবিন্দ দাসের সারা গায়ে মেখে দিয়েছে। যখন ওই রক্ত মাখছে গোবিন্দ দাস তখনও মুখে কৃষ্ণ নাম বন্ধ করছে না। গোবিন্দ দাস তখনও বলেই চলেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ তখনও নাম বলেই চলেছে। এবার বলছি, গোসাই তোমায় মালাও পরালাম, হ্যাঁ চন্দন দিলাম, এবার তোমায় মিষ্টি মুখ করাবো। এই বলে কসাই কি করেছে, ওই যেই মাংসগুলো বিক্রি করবে বলে কেটে রেখেছে সেই মাংসগুলো একটা গামলা ভরে নিয়ে এসেছে। এবার দুষ্টু কসাই বলছে, ওরে শয়তান সাধু, হ্যাঁ তোদের জন্য আজ আমি মাংস বিক্রি করতে পারিনি, এই মাংস এবার তোদেরকে খাওয়াবো। মিষ্টি খাবি না, আয় এই মাংস এবার তোদেরকে খাওয়াবো। গোবিন্দ দাস বলে, সর্বনাশ, এই কসাই যদি আমার মুখের ভিতরে মাংস দিয়ে দেয় তাহলে যে আমার হরি ভজন নষ্ট হয়ে যাবে। কসাই যখন মাংস নিয়ে গোবিন্দ দাসের দিকে ধাবিত হলো, কাল বুঝে গোবিন্দ দাস দৌড়াতে লাগিল। যেই মাংস দিয়ে নিধে যাচ্ছে গোবিন্দ দাস দেখছে আর উপায় নেই, তখন গোবিন্দ দাস দৌড়াচ্ছে, আর ওই ধুলার ভিতরে গোবিন্দ দাসের চরণের ছাপা পড়ে পড়ে যাচ্ছে। আর ওই কসাই বলছে, দাঁড়া সাধু, দুষ্টু সাধু দাঁড়া, তোকে আজ মাংস খাওয়াবো, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, গোবিন্দ দাস দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর ওই গামলার ভিতরে রাখা মাংস ওই দুষ্টু কসাই গোবিন্দ দাসের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে, একটা একটা করে ছুঁড়ে ছুঁড়ে মারছে। গোবিন্দ দাস দৌড়ে 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 যাচ্ছে। ওই দুষ্টু কসাই থেকে দৌড়াতে দৌড়াতে এসে একেবারে সেই যেই ঘরের ভিতরে শ্রীনিবাস প্রভু থাকেন সেই ঘরে এসে উঠেছে, দেখে শ্রীনিবাস প্রভু খাটের উপরে বসে আছে। গোবিন্দ দাস হাঁপাতে হাঁপাতে সে ঘরের উপরে দাঁড়িয়েছে। শ্রীনিবাস প্রভু বলছে, গোবিন্দ দাস আমাকে এক গ্লাস জল পান করাবে? গোবিন্দ দাস বলছে, প্রভু আমি তো আপনাকে এখন জল পান করাতে পারবো না। হ্যাঁ, গোবিন্দ দাস কেঁদে বলছে, প্রভু আমার কত দুর্ভাগ্য, দেখুন আপনি আমার কাছে জল পান করতে চেয়েছেন, কিন্তু আমি তো এখন অপবিত্র, এই অপবিত্র অবস্থায় আপনাকে আমি জল দিতে পারবো না। ও প্রভু, ওই দুষ্ট কসাই আমার গলায় নারী ভুড়ির মালা দিয়েছে, আমার গায়ে রক্ত মেখে দিয়েছে, আমি তো অপবিত্র প্রভু, আমি তো আপনাকে জল পান করাতে পারবো না। শ্রীনিবাস প্রভু বলে, গোবিন্দ যখন ও তোমার গলায় ওই নারী ভুড়ি দিল, রক্ত লাগালো, তখন তুমি কি করছিলে? গোবিন্দ দাস বলে, কেন প্রভু, আমি আপনার দেয়া কৃষ্ণ নাম উচ্চস্বরে জপ করছিলাম। শ্রীনিবাস প্রভু বলে, গোবিন্দ গো একবার নিজের অঙ্গের দিকে তাকিয়ে দেখো, তোমার অঙ্গ কত পবিত্র তুমি তা জানো না। এই জগতে সর্বশ্রেষ্ঠ পবিত্র জল বলে সবাই গঙ্গাকে, কিন্তু ঠাকুর মহাশয় বলছে না, গঙ্গার থেকেও একটা পবিত্র আছে, সে হচ্ছে বৈষ্ণবের অঙ্গ। তাই বৈষ্ণব বন্দনায় ঠাকুর মহাশয় লিখেছিলেন, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আজ শ্রীনিবাস ঠাকুর বলে, গোবিন্দ গো তোমার অঙ্গ যে কি পবিত্র তুমি জানো না, একবার তাকিয়ে দেখো তোমার অঙ্গের দিকে। গোবিন্দ দাস অঙ্গের দিকে তাকিয়ে দেখে, ওই নারী ভুরির মালা নাই,
গায়ে রক্ত নাই। গোবিন্দ দাস তাকিয়ে দেখে ওই কসাই তার গলায় যে নারী ভুঁড়ি দিয়েছিল, সেই নারী ভুঁড়ি আজ ফুলের মালায় পরিণত হয়েছে। আর ওই কসাই গায়ে যে রক্ত মেখেছিল, সেই রক্ত সব সুগন্ধি চন্দন হয়ে গেছে। গোবিন্দ দাস বলে, প্রভু এ কি হলো? শ্রীনিবাস প্রভু বলে, শোনো গোবিন্দ, যে প্রতিদিন দাদা সঙ্গে তিলক করে, ওই তিলকের ছোঁয়ায় রক্ত চন্দন হয়ে যায়। যে গলায় তুলসীর মালা পরে, ওই মালার ছোঁয়ায় নারী ভুঁড়িও ফুলের মালা হয়ে যায়। জগতে দেখালেন প্রভু তিলক আর মালার কত মহিমা। এই দেখে শ্রীনিবাস প্রভু আর গোবিন্দ দাস দুইজনে দুই নয়নের জলে ভাসছে। এই দিকে দুষ্টু কসাই ওই মাংস ছুটতে ছুটতে এখন আর গামলায় মাংস নাই, মাংস শেষ হয়ে গেছে। দুষ্টু কসাই বলছে, আজ চলে যাই, কাল আসুক সাধুর দল। ওমা যখন চলে যাচ্ছে, কসাই নিচের দিকে তাকিয়ে দেখে যেই মাংসগুলো ওই গোবিন্দ দাসের গায়ে ছুঁড়ে মেরেছিল, সেই মাংসগুলো এক একটা পদ্ম ফুল হয়ে মাটিতে পড়ে রয়েছে। আজ মাংসগুলো ডেকে ডেকে বলছে, ওরে কসাই, তুই বড়ই পরম দয়াল, তুই যে ওই গোবিন্দ দাসের গায়ে ছুঁড়ে মেরেছিস, আমরা গোবিন্দ দাসের গায়ে লাগতে পারি নাই, তার চরণ ধুলার উপরে পড়েছি, আর চরণ ধুলার উপরে পড়ে আমরা পদ্ম হয়ে গেছি। যদি গোবিন্দ দাসের গায়ে লাগতে পারতাম, তাহলে আমরা না জানি কি হতাম। ওরে কসাই, তোর কাছে আর কিছু চাই না, এই ফুলগুলোকে নিয়ে তুই একটু সেই পরম বৈষ্ণবের কাছে যা। আজ কসাই দেখে কি আর চার্য, সব মাংসের টুকরো ফুল হয়ে গেছে। কসাই নিজের ভুল বুঝতে পেরেছে যে ভক্তের থেকে জগতে আর বড় হয় না। আজ কসাই কি করেছে, সব ফুল নিয়ে শ্রীনিবাস প্রভুর কাছে গেছে। প্রভু গো, আমি বড় ভুল করেছি প্রভু, এই কৃষ্ণ নামের কি মহিমা আমি বুঝতে পারি নাই। মাংস গেল ফুল হয়ে, নারী ভুঁড়ি গেল মালা হয়ে, আর রক্ত গেল চন্দন হয়ে। এমন মধুর কৃষ্ণ নাম, এমন মধুর এই মালায় আর তিলক, এই জন্ম পেয়ে প্রভু আমি কৃষ্ণ নাম করি নাই, কণ্ঠে মালা পরি নাই, দাদা সঙ্গে তিলক ধারণ করি নাই। ও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। শ্রীনিবাস প্রভু বলে, আমার কাছে না, আমার কাছে না, তুই আমার ভক্ত গোবিন্দের কাছে যা। ওরে ওই ভক্তের চরণ ধুলির গুণে তুই উদ্ধার হয়ে যাবি। আজ ওই কসাই গিয়ে গোবিন্দ দাসের চরণ তলে লুটিয়ে পড়েছে, আর কেঁদে কেঁদে বলছে, বলে দেও রে ভক্ত চরণ ধুলে, দেও রে তোমরা দেও রে ভক্ত চরণ ধুলে, দাও রে ভক্ত। আমি অঙ্গে মাগব, সঙ্গে রাখব, দাও রে ভক্ত চরণ ধুলে অঙ্গে। আমি এমন ধুলায়া কোথায়
কোথায় পাবো আমি এমন ধুলায়া কোথায় পাবো এমন আমি ভক্তের ধুলা অঙ্গে দেব এমন ধুলায়া কোথায় পাবো ভক্তের ধুলা তোমরা সবাই মিলে আমার ধুলা দেও না তোমরা সবাই মিলে আমার ধুলা দেও না সবাই আমার দেহে পাপ যে যায় না সবাই মিলে তোমরা ধুলা দেও না আমার আজ ওই কসাই আমার ভক্ত সঙ্গের এমন ফল কিছুটা সময় ভক্তের সঙ্গ করে আজ কসাই ভক্তের ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছে। গোবিন্দ দাস বলে ওরে আমার ভাই তোর স্থান আমার চরণে না আইরে ভক্ত বুকে আইরে আইরে তোরা আইরে ভক্ত বুকে আইরে আইরে আমার তাপে তঙ্গ জ্বলে যাই রে আইরে ভক্ত বুকে আইরে তাপি জ্বলে যায় তোরা আইরে একবার পরশ করি আইরে হরিবল হরিবল তোরা আইরে ভক্ত পরশ করি আয় আমার মানব ধন্য করি আয় রে ভক্ত পরশ করি মানব
মা আজ সেই অভক্ত কসাই সেও আজ কৃষ্ণ নামে মেতেছে, যার গলায় মালা, যার দাদার সঙ্গে তিলক থাকে, ওই তিলক আর মালার ছোঁয়ায় মাংস, ওই রক্ত মাংস পুষ্প চন্দনে পরিণত হয়। তাই মালাকে কেউ অপবিত্র করতে পারে না, মালা অপবিত্রকে পবিত্র করে। তিলককে কেউ অপবিত্র করতে পারে না, তিলক অপবিত্রকে পবিত্র করে। হরে কৃষ্ণ মহামন্ত্র, তাকে কেউ অপবিত্র করতে পারে না, হরে কৃষ্ণ মহামন্ত্রের গুণে অপবিত্র পবিত্র হয়। আজ ওই সেই কসাই আর গোবিন্দ দাস দুজনে গলা জড়াজড়ি ধরে কাঁদছে। আজ শ্রীনিবাস প্রভু এসে সামনে দাঁড়িয়েছে। আমার যেই দুই ভক্ত শ্রীনিবাস প্রভুর ভিতরে তাকিয়েছে, গুরুর দিকে যেই তাকিয়েছে, গুরুর ভিতরে তারা কি দেখছে যেন? ওই গুরুর ভিতরে ওই দুই ভক্ত দর্শন করছে। আজি রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করিল, আজি রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করিল, রাধা কৃষ্ণের গুরু রঙ্গে যেন কৃষ্ণ দর্শন দিল, গুরু রঙ্গে আজি গুরু রঙ্গে যেন নাই দর্শন দিল, গুরু রঙ্গে গুরু রঙ্গে রাধা কৃষ্ণ দর্শন করিল, গুরু রঙ্গে রাধা কৃষ্ণ দর্শন করিল। এবার আনিল সবাই মিলে মাল্য চন্দন, আনিল সবাই মিলে মাল্য চন্দন। এবার পরাইল মাল্য তারা করিয়া যতন, পরাইল মাল্য তারা করিয়া যতন। এবার ছুয়া চন্দন গন্ধ ছিটাইয়া যে দেয়, ছুয়া চন্দন গন্ধ ছিটাইয়া যে দেয়, ছুয়া চন্দন গন্ধ ছিটাইয়া যে দেয়, ছুয়া চন্দন গন্ধ ছিটাইয়া যে দেয়। তাহার মাঝে ভক্ত বৃন্দ মিলন গীত গায়, তাহার মাঝে ভক্ত বৃন্দ এবার মিলন হইলা, জয়ধ্বনি অনুধ্বনি মিলন হইলা। তিনবার, একবার মাতাজি তারপর দিন জয়। মিলন হইলা, মিলন হইলা, বারুনি মিলন হইলা, আহা মিলন হইলা। আজি রাধা কৃষ্ণের একা সনে মিলন হইলা, তোমরা জয় জয় দেও গগন ভরে সবাই মিলে জয় জয় দেও গো। আজি রাধা কৃষ্ণের মিলন হলো, জয় জয় দেও গো। রাধা কৃষ্ণের মিলন হলো, জয় জয় দেও গো। প্রেমানন্দ বাহু মিলে জয় জয় দেও গো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আজ এইখানে ভক্ত আর ভগবানের মিলন হলো। হ্যাঁ, তাই
যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে দেখা। আমি এখানে 3 দিনের জন্য পাঠে এসেছি, তো যদি লেখা থাকে আবার কালকে দেখা হবে। কিন্তু আমি একা একা দেখা করতে চাই না, আপনাদের আরো বেশি বেশি করে ভক্তদেরকে নিয়ে আসতে হবে। শাস্ত্রে বলেছে যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও 2-1 জন। আমার বৃন্দাবনে কোনো সময় একা একা যেতে নাই, বৃন্দাবনে কোনো সময় একা একা যাবে না। তাই এইটা হচ্ছে বৃন্দাবন, একা একা আসবে না। বাড়ির পাশে যে মায়েরা টিভি সিরিয়াল দেখে ওনাদের 2-1 জনকে ধরে ভাগবতে নিয়ে আসবে। বাবারা যারা ওই মোবাইল টিভি টু গ্রাম তাস খেলছে ওদেরকে ধরে 2-1 জন নিয়ে আসবেন। আপনার জীবনও ধন্য আর তার জীবনও ধন্য। তাই যদি তাকে লেখা কালকে হবে দেখা, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। হ্যাঁ এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। সবার জন্য প্রসাদ আছে নেওয়া কিন্তু অবশ্য চাই, আরে সবার জন্য প্রসাদ আছে নেওয়া কিন্তু অবশ্য চাই। সবাই মিলে প্রসাদ নিবে আপন আপন গৃহে যাবে, প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে বলে যাবে। তোমরা প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে বলে যাবে। প্রসাদ কিন্তু নিয়ে যাবে রাধে রাধে বলে যাবে, প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে বলে যাবে, প্রেমানন্দে বাহু। জয় রাধে 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 রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হ্যাঁ আসছি অবশ্যই।